কি ব্যাপার ভাবি, আপনি এখানে? হ্যাঁ, আমি এই তো মাত্রই ছাদে আসলাম আর কি। আসবেন, একটু নক দিয়ে আসবেন না? আরে নখ দিয়ে আসার কি আছে, আমি তো তোমার ভাবি হই, আর তুমি তো সম্পর্কে আমার দেবর হও। আর তাছাড়া তোমার বডি ফিটনেস কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি কিন্তু তোমার বুক ডাউন দেওয়া দেখেছি, তুমি তো অনেক সুন্দর বুক ডাউন দিতে পারো। কই, কখনো তো বলনি। আচ্ছা ভাবি, এই যে হুটহাট করে আপনি এখানে ওখানে চলে আসেন, আমি যেখানে যাই সেখানে আপনি যান। আচ্ছা, এইভাবে যদি আপনি আমাকে ফলো করেন, ভাই যদি এই বিষয়টা কোনোভাবে জানতে পারে তাহলে অনেক সমস্যা হবে না? এই দেখো, বোকার মতো কথা বললা। আরে তোমার ভাই জানলে কি হবে, তুমি তো সম্পর্কে আমার দেবর হও। আমি তোমার সঙ্গে মিশবো, তোমার সাথে দেখা হবে, তোমার সাথে ঘুরবো, গল্প করবো, এটা তো স্বাভাবিক বিষয়। আর তাছাড়া তোমার ভাইয়ের বিষয় নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমি বলি কি, ওই বিষয়টা আমি দেখে নিব। আসলে সত্যি কথা বলতে কি, আমি তোমার ফলো করি, কেন করি সেটা তো কখনো জানতে চাও না। আর একটা জিনিস বুঝি না, আমি তো তোমার ভাবি হই, আমাকে দেখে তোমার তো ভয় কিসের বলো তো? সারাক্ষণ আমাকে দেখলে পলাই পলাই করে বেড়াও, আসলে দূরে কেন সরে থাকো? আসলে সত্যি কথা বলতে কি, তোমাকে না আমার খুব ভালো লাগে। আরে তুমি কি আমাকে দেখে বুঝতে পারো না, আমি তোমার খুব ফিদা হয়ে গেছি। আমার সারাক্ষণ ইচ্ছা করে তোমার সাথে সময় কাটাতে, হচ্ছে দেখো তুমি আমাকে পাত্তায় দাও না। শোনো, আমি বুঝতে পারছি তুমিও নিশ্চয় আমাকে পছন্দ করো, তোমার ভাইয়ের জন্য কিছু বলতে পারো না, তাই তো? তোমার ভাইকে নিয়ে চিন্তা করতে হবে না, আমার উপর ছেড়ে দাও, ওটা আমি দেখে নেবো, কেমন? সি সি সি, ভাবি আপনি এসব কি ধরনের কথা বলতেছেন? আপনি আমার ভাবি, আর তারপরেও আপনি কি বললেন আপনি আমাকে পছন্দ করেন? এই বিষয়টা যদি ভাই জানে তাহলে তো আমিও শেষ, আপনিও শেষ। আর শোনেন ভাবি, এই ধরনের কথা কোনোদিন বলবেন না। ভাবি হচ্ছে বোনের মতো, আমি সব সময় আমি আপনাকে আমার বোনের চোখে দেখছি, আর আপনি আমাকে পছন্দ করেন, এই ধরনের কথা বলতেছেন? না ভাবি, এই বিষয়টা কিন্তু আমি আপনার থেকে আশা করিনি। এই চুপ করো তো, বারে এমন ভাব করতেছো যেন ভাজা মাছটা উল্টাই খাইতে পারো না। শুনো, তুমি যত আমার থেকে লুকানোর চেষ্টা করো, আমি কিন্তু তোমার চোখ মুখ দেখে বুঝতে পারছি। আর আমি তোমার ভাবি হই, ভাবি কখনো বোনের মতো হয়? আর তাছাড়া আমি তো আর তোমার রক্তের সম্পর্ক তো বোন না। আমি বলি কি, আমার কোনো এই দেখো, আরে আমার তো কোনো আপত্তি নাই। আর তুমি তোমার ভাইকে নিয়ে এত টেনশন কেন করছো, আমি আছি তো। আচ্ছা, শুধু তোমার ভাইকে না, এই পরিবারকে ম্যানেজের দায়িত্ব আমার। শুধু তুমি একটু রাজি হয়ে যাও। দেখেন ভাবি, আমি আপনাকে কি বললাম, আমি আপনাকে সবসময় বোনের চোখে দেখছি, আর খারদার এই ধরনের কথা আপনি আমাকে বলবেন না। এই, বোঝার চেষ্টা করো না, তোমাকে আমি। ছাড়েন। শোনো, আরে শোনো না। Shit! আরে তুমি যত আমার থেকে দূরে থাকার চেষ্টা কেন করো না, আমি তো তোমাকে দূরে থাকতে দেব না। আমি সবসময় তোমার পিছে ছায়ার মতো লেগে থাকবো, আজ অথবা কাল ঠিকই তুমি আমাকে পাত্তা দিবে। আমি তো তোমার পিছু ছাড়বো। ভাইজান দাঁড়ান, আপনার সাথে আমার কিছু কথা আছে। কি কথা কব? ভাইজান, ভাবির বিষয়টা। ভাবির বিষয় কি? না মানে ভাইজান, ভাবির আচার আচরণ কিন্তু আমার কাছে খুব সুবিধার মনে হচ্ছে না। কেন, কিছু বলছে নাকি? এই যখনই আমার সাথে দেখা হয়, গায়ে টাচ করে, এই আজে বাজে কথা বলে।
ও এই কথা। আরে শোন, তুই হচ্ছিস ওর দেব, তোর ভাবি ভাবি হিসেবে তুই কি ফাইলাম আমার এই আর কি। না ভাইজান, কোনটা আর কি ফাজলামো আর কোনটা সিরিয়াস মোমেন্ট সেটা কিন্তু বোঝার বয়স আমার হয়েছে। কি বলিস তুই? তোর কোথাও ভুল হচ্ছে না তো? ভাইজান, আজকে যে আচরণ আমার সাথে করছে সেটা তো আমি লজ্জার জন্য তো আপনাকে বলতেই পারতেছি না। যদি বলতাম তাহলে আপনি বুঝতে পারতেন যে আমার সাথে ইয়ার কি করে, না আমার সাথে সেরকম সম্পর্ক আমার সাথে করার জন্য চেষ্টা করে। শোন শোন, তোর বোঝায় ভুল। তোর ভাবি তোকে খুব ভালোবাসে, অত্যন্ত ভালোবাসে। তোর কথা আমাকেও সবসময় বলে। ঘটনা হচ্ছে কি, তুই তার দেবর হিসেবে অনেক কিছুই সে বলতে পারে, গায়ে হাতে দিতে পারে, কি ফেললেও মারতে পারে। এগুলি কিছু মনে করা যাবে না। তুই এগুলি কিছু মনে করিস না তো। আচ্ছা ভাইজান, আমি আপনাকে এই বিষয়টা বললাম, এই বিষয়টা একটু মাথায় রাখেন। আচ্ছা, কিন্তু আমার তো বিশ্বাস হয় না। আর আমার ছোট ভাই তো কোনোদিন মিথ্যা কথা বলে না। বিষয়টা কেমন যেন লাগছে। বিষয়টা তো একটু ভাবতে হবে। নিশ্চয়ই এর মধ্যে কিছু গণিত আছে। আচ্ছা, উফ, আরে উফ, ছাড়ো তো। আরে কি হয়েছে কি? আসো না। আরে ধর, রাত্রিবেলা এখন নাটক শুরু করছে। ঘুম পাড়ো। আসোই। এই সুন্দরভাবে বলছিস, তুমি আমার কথা বুঝতেছো না? না কি শুরু করছো? এটা কি রাত থেকে ঘুম পাড়তে দিবা না? শোনো, এমনি মাথার ভিতর নানা টেনশন। এই যে ছোট ভাইটা বেকার অবস্থায় আছে। তো আমি কি করব? বিদেশে পাঠাতে যাচ্ছি। বিদেশে পাঠাবো, কিভাবে পাঠাবো, কার মাধ্যমে পাঠাবো? ওখানে যা যাতে ধরা না খায়, যে কোম্পানিতে ভালো চাকরি করবে, খবর ভালো পাবো, তখন আমার শান্তি লাগবে। বুঝলেন, এমনি টেনশনে আছি, যার কারণে তোমাকে আমি কাছে ডাকি। আসো না। এই তুমি কি বললা? তোমার ছোট ভাইকে বিদেশ পাঠাবা না? একবার কেউ বলছে যে বিদেশ যাবে? আর তাছাড়া একটা জিনিস বুঝলাম না, আরে ওর তো বয়স কম, এই বয়সে মানুষ বিদেশ যায়? হ্যাঁ, সেটা তোমার কোনো আক্কেল জ্ঞান নেই। বিদেশ মানুষ বয়স হওয়ার পর যায়। ও দেশে আছে, দেশেই থাক। এক কাজ করো, তোমার তো মাশাআল্লাহ বয়স হয়েছে, তুমি 5 বছর হোক 10 বছর হোক বিদেশ থেকে আসো, বেশি টাকা ইনকাম করতে পারবা। তারপর তুমি দেশে আসবা, 2 মাস থাকবা, আবার 5-10 বছর বিদেশ করবা, তারপর একবারে দেশে চলে আসবা। আর যখন তুমি দেশে চলে আসবা তখন না তোমার ছোট ভাইকে বিদেশ পাঠাইও। আমি বলি কি, লক্ষ্মী শোনো, আমরা কতটা শোনো, ওরে এখন বিদেশে যাওয়ার দরকার নেই, বরঞ্চ তুমি বিদেশে যাও। এটা কথা বললে তুমি? আমার ছোট ভাই দেশে কি করবে? ও তো তেমন কোনো কাজ শেখে নাই। দেশে তো ওর জন্য কোনো কাজ নেই। আরে বাবা শোনো, শিক্ষিত একটা ছেলে আপাতত একটা চাকরি বাকরি করবে। হ্যাঁ, বিদেশে যাওয়ার চেয়ে দেশেই থাক না। ওর বয়সই বা কত বলো? এই বয়সে বিদেশে খেটে খেটে মরবে নাকি? আমি বলি কি, বিদেশ তুমি যাও। আমার কত দিনের শখ ছিল জানো তো, আমার বাবা বিদেশে থাকবে, অনেক টাকা পয়সা ইনকাম করবে। না, নিজের বিদেশ যাওয়ার খোঁজ নেই, ছোট ভাইকে পাঠানোর চেষ্টা করছে। আর তাছাড়া তোমার ছোট ভাইকে তোমার বলছে যে সে বিদেশ যাবে? না, তা বলেনি, এটা আমি বলতেছিলাম। কিন্তু আমি তো তোমার কাছ থেকে পজিটিভ আশা করতেছিলাম, কিন্তু তোমার কাছ থেকে আমি নেগেটিভ পাচ্ছি। কারণ আমার ভাই বিদেশ যাক, বড় হোক, এটা তো তোমারও চাওয়ার দরকার। আরে বাবা, আমি কি বলছি যে যাবে না? আমি বলছি এখন না। তা তোমার সাথে একটা ভালো মন্দ কথাই বলা যায়, যা বলি সবই তোমার উল্টা মনে হয়। যা খুশি করো, আমি ঘুমাইলাম। আচ্ছা, ঘুম আসো, ভালো কথা। আমি তো তোমাকে ঘুমাতে নিষেধ করতেছিলাম। আচ্ছা, এই কি সমস্যা তোমার? হ্যাঁ, সারাক্ষণ প্রতি রাতে একটা নাটক শুরু করে। থামো তো, আচ্ছা রো, যে আমার চেহারা ও দেখলে বিরক্ত লাগে, আমার কেন ওর কাছে যা শোয়া লাগে। আমিও তাহলে ঘুমাচ্ছি, এখন কি করবো? হ্যাঁ, ঘুমাসো, সেটা ভালো হবে। চুপচাপ ঘুমায় পড়ো, রাত অনেক হয়েছে।
এখন আর জাগ না পাবে না, আমি চাই। ভাবি তোমার ভাই পাশের রুমে আছে, শুনতে পেয়ে যাবে। আর আমার কথাটা শুনো না। আপনি এখানে কেন? পাশের রুমে না, আমি এই রুমে। আরে তুমি এখানে? হ্যাঁ। তুমি না ঘুমাইছিলা? হ্যাঁ, আমি ঘুম পাচ্ছি, সেই ঘুম পাচ্তেছি। আরে দেখো না তোমার ভাই, ও তো মশাই টাঙা ঘুমাই না। ভাবলাম ওরে মশা কামড়াচ্ছে কিনা, হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল তো ভাবলাম একটু দেখে আসি। ও, আমাক মশা কামড়ায়, মশা আমাক সন্নি করে কলকাতা নিয়ে যাচ্ছে, আর তুমি আমার ছোট ভাইয়ের মশা খেতাতে আইছো না? এর নাম মানে? আরে আমি তো রুমে। চুপ! না মানে আমি কিছু বুঝি না। এই, তোর কথাবার্তা কি আমি কিচ্ছুই বুঝি না? আমি তোমাকে সেদিন বলছিলাম না যে ভাবে আমার সাথে খারাপ আচরণ করে? সেদিন তো তুমি আমার কথা বিশ্বাস করোনি, আজকে নিজে চোখে দেখলা তো। আমি ফিটার খাই না? আর পাগল পাইছিস? ও কানা হাইকোর্ট দেখাচ্ছিস, এই দেখো এটা দালান, এটা হাইকোর্ট, সব বুঝি আমি। খবরদার একটা কথা মুখ দিয়ে বাইর করবি না। এই, আমার ছোট ভাই যেটা বলছিল সেটাই তো সত্য হলো। তোমার আমি ওর কথা বিশ্বাস করেছিলাম না। আরে কি বলছিল তোমার ছোট ভাই? যা বলেছিল সেটা আর তো শুনে কোনো লাভ নাই। তুমি আমাকে ভুল বুঝতেছো। এই তুমি কি বলছিলে? হ্যাঁ, বিশ্বাস করো আমি তোকে কিছু বলিনি। কিচ্ছু বলনি, তুমি কচি খোকা, তুমি কিছুই বোঝো না, তুমি আঙ্গুল চেষো। আরে একটা মেয়ে একটা সংসারের সবচাইতে বিশ্বাস বস্তু। স্বামী যেখানেই চলে যাক স্ত্রীকে বাড়িতে রেখে যায় কেন? তাকে বিশ্বাস করে। তোকে আমি বিশ্বাস করেছিলাম, তোকে আমি এই বাড়িতে ঠাঁই দিয়েছিলাম। তুই ভাত খাওয়ালে ভাত খাই, তুই তরকারি খাওয়ালে তরকারি খাই, পানি দিলে পানি খাই। তোর হাতে যদি বিষ দিত বিষ খেতাম তোকে বিশ্বাস করে। আর তুই কি করলি? আমার বিশ্বাসের ঘরে উড়াল মারলি। আবার একটা টু শব্দ করবি না। তোদের মতো মানুষ যে যে সংসারে আছে সেই সংসারটা ধ্বংসের দ্বার প্রান্তে, যখন তখন তাসের ঘরের মধ্যে ভেঙে চুরমার হয়ে যাবে। জানিস একটা পুরুষের সবচাইতে বেদনা কষ্টের জায়গা কোনটা জানিস? তার স্ত্রী। স্ত্রী যদি একজন স্বামীকে ভালো রাখতে চায় সে ভালো রাখতে পারে। ইচ্ছা করলে যদি কয় যে আমি পাগল বানাবো সে পাগল বানাতে পারে। যদি কয় যে আমি কারে দেশের থেকে বিদায় করে দেব, দ্বীপান্তরে পাঠাবো, সে তাও পারে। মেয়ে মানুষ তোরা এত বড় একটা কঠিন জিনিস। তোদের নাকি 16 কলা? হ্যাঁ, তোদের নাকি 16 কলা? 16 কলার একটা কলাও তো আমাদেরকে দেখাস নেই। হাফ কলা দেখেই আমরা অস্থির। তোরা হচ্ছে সেই জাত। এই যে আমাকে ছলা কলা করে ঘুমাসালি, হ্যাঁ, তোর ভালো লাগছে না, তুই ঘুমাসালি। কিন্তু এখন কি দেখছি, আমার ছোট ভাইয়ের গায়ের মশা খেতাতে আসছিস না? মুখের কাছে মুখ নিয়ে গেছিলি কি কারণে? কিসের জন্য? তোর কোন ইচ্ছাটা আমি পূরণ করিনি। তুই যেখানে যেখানে যেতে চাস আমি সেখানে পাঠাই, নিয়ে যাই সঙ্গে করে। তুই যা খেতে চাস আমি খাওয়ার জন্য কিনে নিয়ে আসি। তোর শাড়ি গহনা কোনটা চাই? কি অভাব তোর রাখছি আমি বল? তুই যা চেয়েছিস আমি তাই দিয়েছি। তোর শারীরিক চাহিদার থেকে শুরু করে আজ পর্যন্ত তোর যে যে জিনিসের দরকার পড়েছে কোনটাতে আমি অপূর্ণতা রাখি। তুই কি করলি? হ্যাঁ, আমার সুন্দর একটা মনের ছোট ভাই, তুই তার পিছনে লেগেছিস, তাকে নানান ভাবে ইঙ্গিত দিস। তার শরীর স্বাস্থ্য তোর কাছে ভালো লাগে,
তার বুক দন তোর কাছে ভালো লাগে, হ্যাঁ? আর আমার কিছুই তোর কাছে ভালো লাগে না, আমার তা শুধু নিতে আর খেতে ভালো লাগে না। আচ্ছা তুই এত বড় একটা কাজ করলি, তোর ভালো কথা, আমাকে বিষ খাওয়া মারলি না কেন? হ্যাঁ, আমাকে বিষ দিয়ে মেরে তারপর ওর কাছে জাতি। শোনো না কি শুনবো তোর কথা? বেইমানের কথা কি শুনবো আমি? প্লিজ, আর এইভাবে বলো না। আমি যা করছি মস্ত বড় ভুল করছি। তোমার কথাগুলো শোনার পর আমি বুঝতে পারছি সত্যি তো ও তো আমার ছোট ভাইয়ের মতোই। কিন্তু জানো তো, আমি না মহায় অন্ধ হয়ে গেছিল যখন বিয়ের সময়। আমি তো তোমাকে বিয়েটা করতে চাইনি, কারণ তুমি আমার চেয়ে বয়সে অনেক বড়। তবুও তোমার সাথে সংসার করছিল, কিন্তু ওকে দেখে আমার মনে হয়েছিল ওর সাথে আমাকে খুব মানাবে। ওকে যখন আমি প্রথম দেখলাম, প্রথম দেখাতেই আমি ওর প্রতি ফিদা হয়ে গেলাম। ওকে আমার এত ভালো লাগলো, ইচ্ছা হচ্ছিল আমি ওর কাছে চলে যাই। ওকে কাছে পাওয়ার জন্য আমি পাগল হয়ে গেলাম। সারাক্ষণ ওকে ফলো করতে শুরু করলাম, ওর আশেপাশে ঘুরঘুর করা শুরু করলাম। কিন্তু ও কখনো আমাকে পাত্তাই দিতে চাইলো না। সরাসরি তো একদিন বলেই ফেললাম। ওই দিন ও আমাকে প্রত্যাখ্যান করে চলে আসে। ভেবেছিলাম 2 দিন পর ঠিক ও রাজি হয়ে যাবে। আর তোমাকে তো আমার প্রথম থেকে পছন্দ ছিল না। ওকে দেখার পর থেকে তোমাকে একদম আমার সহ্য হতো না। তারপরেই তো তোমার সাথে খারাপ ব্যবহার করার পর তুমি যখন ঘুমিয়ে গেল, তখন এই রুমে চলে আসছিলাম। আর তারপরের সব খবর তুমি তো জানো। কিন্তু আমি এখন বুঝতে পারছি, আমি ওর দিকে খারাপ দৃষ্টিতে তাকালেও, ওর সাথে খারাপভাবে মিশতে চাইলেও, ও না কখনো আমাকে বোন ছাড়া অন্যভাবে কখনো দেখিনি। ও আমাকে বারবার বোঝানোর চেষ্টা করছে, কিন্তু আমি না বুঝতে চাইনি। আজকে সত্যি আমি বুঝতে পারছি আমি এতটা নির্লজ্জ হয়ে গেছি। আমার ছোট ভাইয়ের মতো, আর ওর দিকে কিনা আমি খারাপ দৃষ্টিতে তাকাতাম। আমি যা করছি ভুল করছি, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আর তুমিও, তুমি আমার ছোট ভাইয়ের মতো। আসলে আমি মহেনা অন্ধ হয়ে গেছিলাম, তাই তোমার সাথে এমন ব্যবহার করছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি কথা দিচ্ছি, আজকে থেকে আমি আর ওর দিকে খারাপ নজরে তাকাবো না। ওকে নিজের ছোট ভাইয়ের মতো দেখবো। আর তুমি, আমি তোমার প্রতি সত্যি অন্যায় করছি, অবিচার করছি, তোমাকে পাত্তা দেইনি, সারাক্ষণ তোমার সাথে খারাপ আচরণ করছি। তুমি আমারে ক্ষমা করে দাও, এইবারের মতো এই একটা সুযোগ দাও। বিশ্বাস করো আমি শুধরে যাব। আর হ্যাঁ, এই কথা না বাইরের কাউকে বলো না। যদি আমার বাড়ির মানুষগুলো জানতে পারে, আমার বাবা মা, তাহলে আমার মান সম্মান কিচ্ছু থাকবে না। ওরা আমার মুখটাও দেখতে চাইবে না। সূচনা, তুমি তো তোমার কথা বলে দিলে, আমি আমার মনকে কিভাবে বুঝাবো? হ্যাঁ, তুমি বলো, আমার মনকে আমি কিভাবে বুঝাবো? আমি জানি আমাকে না এত সহজে তুমি আর বিশ্বাস করতে পারবো না, কিন্তু প্লিজ বিশ্বাস করো, একটাবার বিশ্বাস করে দেখো। যদি আমি তোমার বিশ্বাসের মর্যাদা না রাখতে পারি, তুমি যা সিদ্ধান্ত নিয়ে নিবা আমি মাথা পেতে মেনে নিব। আমাদের সমাজে মেয়েরা এই ভুলগুলো কেন করে জানো? এটা তাদের ভাগ্য বদলানোর জন্য, নরকের জন্য তারা এই ভুলগুলো করে। প্রথম ভুল আমাদের করেছিল আদম আলাইহিস সালাম যখন বেহেশতে ছিল। দেখো, এই মেয়েদের ভুলের কারণে আমরা কিন্তু আজ বেহেশতের থেকে দুনিয়াতে পড়েছি। দুনিয়াতে কিন্তু তোমাদের কারণে আমরা কিন্তু চাকরি করছি, কেউ ব্যবসা করছি, কেউ পরিশ্রম করছি, অগাধ পরিশ্রম করছি। কেন? তোমাদেরকে খুশি রাখার জন্য। আবার তোমাদের জন্যই কিন্তু আমরা দোজখে পড়বো। আর সেই ব্যবস্থাগুলো কিন্তু করে দাও তোমাদের মতো মেয়েরাই। হয়তো আমি তোমাকে মাফ করব, ক্ষমা করব, কিন্তু তুমি যা করেছো, তোমাকে বিশ্বাস ধরাতে গেলে, আমাকে বিশ্বাস করতে হলে অনেক সময় লাগবে। এই যে তুমি বললে না আমাকে অপছন্দ ছিল, বাবা মা জোর করে আমাকে আমার সঙ্গে বিয়ে দিয়েছিল, কিন্তু একটা জিনিস জানো, একটা মিষ্টি খাবে, প্রথম যে মিষ্টিটা খাবে না, সেইটাই তোমার শ্রেষ্ঠ মিষ্টি। পরের মিষ্টিটা ভালো লাগবে না। প্রথম যে তরকারিটা খাবে না, সেই তরকারিটাই তোমার মুখে ছেট, পরের তরকারিটা ভালো লাগবে না।
এটাই পৃথিবীর নিয়ম, এটাই মানুষের মুখের নিয়ম, এটাই রুচিবোধ বলে। তুমি আর আমাকে লজ্জা দিও না। তুমি যা বোঝাতে চাইছো আমি বুঝতে পারছি। প্লিজ এটা নিয়ে আর কথা বাড়িও না, এখানে শেষ করো। ঠিক আছে জীবন, আগামী পরশুতে ফ্লাইট, তুই বিদেশ যাওয়ার জন্য রেডি হ। তোর সমস্ত কাগজপত্র আমি কমপ্লিট করেছি। জি ভাইয়া। রাত অনেক হয়েছে, এখন ঘুমা। আর তুমিও চলো।